এই যে দেখেন, খালি আমরা তো পুলিশের দোষ দেন, এই যে আপনাকেও দেখেন এই ডিসিপ্লিন নিজেকে রেডি করতে কি ঝামেলা হয়ে যায়। পুরা দেশের পুরা থানার ডিসিপ্লিন রাখতে গেলে যে আমাদের কি ধরনের সমস্যা হয় আপনারা নিজেরা বুঝতে পারেন। এই যে আপনারা দাঁড়াচ্ছেন আগাইতেছেন, এখানেই সময় দেখা হবে। আমাদের পুরা দেশকে দেখতে গেলে কিন্তু এই অবস্থা, এই থানার ওসিদের, তারপরে এই যে কমিশনারদের সাথে ডিসি সাহেবদের, এসপি সাহেবদের ঝামেলা হয়ে যায়। আমরা তো এখানে এইটা আসার উদ্দেশ্য ছিল যে এখানে আপনারা জানেন যে পুলিশের ম্যাক্সিমাম থানাগুলিতে তাকে থাকার ব্যবস্থা খুবই খারাপ, বাট এখানে থাকার ব্যবস্থাটা মার্শাল্লাহ খুব ভালো আছে। কারণ খাওয়ার ব্যবস্থাটা একটু ভালো, কিন্তু এখানে আবার খাওয়ার খরচটা কম্পারেটিভলি একটু বেশি। বাট এই এলাকায় যেহেতু মাছ টাছ বেশি হয়, এই জন্য খাওয়া খরচটা একটু কম হওয়া দরকার। আর আমাদের প্রশ্ন হচ্ছে, ভারতের সাথে আমাদের কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। আমরা হলো কি, আমাদের তো নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি, ওইগুলো তো আমাদের সবকটা উদ্ধার করা যায়। আমরা চেষ্টা করতেছি ওইগুলো উদ্ধার করার জন্য। ওইগুলো উদ্ধার হয়ে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে। কিন্তু আগের থেকে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু ভালো হয় নাই? আবার যেসব ওনারা আসবে, ওনাকেও আবার এই একই প্রশ্ন জিজ্ঞেস করবেন। এই ঘটনা তো কিছু ঘটবে, বাট আমরা এটার প্রতিকার নিচ্ছি কিনা। আমরা দেখেন কি, যেই জায়গায় ঘটনা ঘটছে, যারাই অপকর্মটা করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি, এবং ভবিষ্যতে যদি তারা কেউ এরকম করতে যায় তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এমন দেশীয় আমাদের দেশে ধর দেখো না, আমি ধান কাটতে আসছি, আমার তো একটা কাঁচি দিব কাটার জন্য, ওইটাও কিন্তু একটা অস্ত্র। কিন্তু আমার তো ওই কাঁচিটা যদি নিয়ে আসো, তো কৃষক তো আর ধান কাটতে পারবে, তার হইলো কোদাল লাগবে না। আগে কিন্তু ট্রেডাররা কিন্তু দিয়া ওই মাছও ধরতো। আপনাকে এলাকায় তো মাছ বেশি হয়, এই জন্য আগ্নেয়াস্ত্র যেন কোনো অবস্থায় ইউজ না হয়, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আগ্নেয়াস্ত্র প্রকাশ্যে ইউজ হলে ওটা আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আনলেন, অবশ্যই এটার ব্যবস্থা নেবেন। আর আপনাদের কাছে হলে অনুরোধ করবো যে সঠিক সংবাদটা আপনারা পরিবেশন করবেন, কারো থেকে কোনো না শুনে না, যেটা সঠিক ওইটা করবেন। ওইতে হলে দেশেরও মঙ্গল হবে, আপনাদেরও এলাকার জন্য। এবার তো আল্লাহ দিলে আপনারা বলছেন যে ধান নাকি ভালো হয়েছে, হ্যাঁ, তো এটা তো একটা ভালো সম্ভাবনা না। আর প্লাসে যে আমি আসার সময় সাথে সাথে ছিল, আমি রিং দিছি, আপনাকে এলাকায় অনেক পতির জমি পড়ে নিছে। এই জায়গায় কিন্তু একটা নতুন আমরা প্রজেক্ট নিচ্ছি প্রায় 500 কোটি টাকা। যেহেতু আপনাকে এলাকার লোকজন তো বিদেশে থাকে বেশি, জমি খালি করে নিছে, এইগুলি যেন সব চাষের আওতায় আনা যায় এই ব্যবস্থা।